দাবি করলাম আমি মুসলমান, সেই দাবি কোনোদিন সঠিক হবে না। এজন্য আমাকে জানতে হবে যে পরিমাণ জানলে পরে নাজায়েজ কাজ থেকে আমি দূরে সরতে পারি, যে পরিমাণ জানলে পরে অপরাধ থেকে আমি বাঁচতে পারি, যে পরিমাণ জানলে পরে সঠিক ইসলাম নিয়ে আমি চলাফেরা করতে পারি, সেই পরিমাণ জানা প্রত্যেকের জন্য জরুরি। এখন আপনারা বলতে পারেন যে আমি তো জানলাম না, আমার বয়স হয়ে গেছে 60, আমার বয়স হয়ে গেছে 80, এইটুকু তো আমি জানলাম না, কোরআন শরীফ দেখে পড়তে পারি না। নামাজে দাঁড়াইলে সূরা ফাতিহার পরে একটা সূরা যে আমি তার সাথে সংযুক্ত করব, তার সাথে পড়বো, সেই পরিমাণ সূরা আমার জানা নেই, এখন কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার দিচ্ছেন, হে 60 বছরের বৃদ্ধ, তোমার লাইফ শেষ করে ফেলেছো, পিছনের লাইফের জন্য তওবা করতে থাকো, আর এখন শিখতে শুরু করে দাও। এই শিখা অবস্থায় যদি তোমার মওত চলে আসে, শহীদের দরজা লাভ হয়ে যাবে, সুবহানাল্লাহ, শহীদের দরজা লাভ হয়ে যাবে। পিছনের জন্য আফসোস করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আমাকে তুমি 60 বছরের লাইফ দিয়েছিলা, সেই 60 বছরের ভিতরে আমি দিন সম্পর্কে জানি না, জানার জন্য আমার কোনো ধরনের কোনো আগ্রহ ছিল না। আল্লাহ আমার পিছনের গুনাহকে তুমি মাফ করে দাও, সামনের জিন্দেগিতে শিখার জন্য আল্লাহ আমি আমার পথকে আসান করে দাও। আর এই অবস্থায় শিখতে শুরু করেন, আল্লাহ তাআলা আপনাকে আসানের সাথে শিখার ব্যবস্থা করে দিবেন। আর এই অবস্থায় যখন আপনার মওত আসবে, শহীদ দরজা লাভ হবে। মরার পরে কি কেউ সাথে থাকবে? আছে আপনাদের এই সে দোকানে কবরের সাথে কেউ গেছেন? আদরের স্ত্রী গেছেন, স্ত্রীর আদরের এই স্বামী গেছেন স্ত্রীর সাথে, ছেলে বাপের সাথে যায় সম্পদ দেওয়ার জন্য। ঘুষ, পাগল পাড়া, কোন ব্যাংকে দখল করবে, কোন জমি জমা কে দখল করবে, বাবার খবর কেউ নেয় না। 3 দিন পরে বাবা বাবার পথে, ছেলে তার পথে চলতে শুরু করেছে। এই সময় মরাদ আসলে বছরে 1 দিন 2 দিন হয়তো কবরের পাশে যাবে আর বাবার জন্য দোয়া করবে, হুজুর 2-1 ডেকে নিয়ে দাওয়াত খাওয়াবে, এর থেকে বেশি কিছুই করতে পারবে না। ও আমাদেরকে সবগুলা আমরা দেখতে পেরেছি। যখন করোনা আসছিল, ছেলে থেকে বাবা দূরে, বাবা থেকে ছেলে দূরে, স্ত্রী থেকে স্বামী দূরে, স্বামী থেকে স্ত্রী দূরে, একটা মাত্র ভয়াবহ কিছু একটা রোগ আসছিল, এই পালানো শুরু হয়ে গেছে। তাহলে কি আমাদের ভয়াবহ পরিস্থিতি যখন আসবে, ছেলে বাবার কথা মনে থাকবে না, বাবা তার ছেলের কথা মনে থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি ওয়ুজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা। এজন্য আমি আমার সামানা, আমি আমার বডিকে হেফাজত করার পরিমাণ, আমার বডিকে হেফাজত যে জিনিসগুলো করবে, সেই জিনিস আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে, তেলাওয়াত নিয়ে যেতে হবে, নামাজ নিয়ে যেতে হবে, সৎ কাজ নিয়ে যেতে হবে। তাহলে যখন মানুষ আমাকে কবরে রেখে আসবে, এই কবরে যাওয়ার পরে আমার সঙ্গী হবে আমার নেক আমল। আমল সে জিন্দগি বনতি হে, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में, न नूरी है न नारी, यहाँ तो सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब, फिर नहीं मोहलत न होगा सर हलाने के लिए। ভাগার কোনো সুযোগ নেই, সেখান থেকে পলায়নের কোনো সুযোগ নেই, যেতে যে হবে তাতে কোনো সন্দেহ নেই। যেখানে যাব সেখানে আমার জায়গার পরিমাণটুকু জানা আছে, সেখানে যাওয়ার পরে আমার সহযোগী কেউ থাকবে না, আত্মীয় স্বজন কেউ আসবে না, বন্ধু বান্ধব কেউ আসবে না। সেখানে আমার বডিকে প্রোটেক্ট করবে, আমার বডিকে হেফাজত করবে আমার নেক আমল। দুনিয়ার যে নামাজ পড়েছিলেন, দুনিয়ায় যে তেলাওয়াত করেছিলেন, দুনিয়ায় যে নেক আমল করেছিলেন, সেখানে গেলে আপনার বডিকে আপনার আমল হেফাজত করবে, সেখানে গিয়ে আরামদায়ক লাইফ আপনার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, ইন্না সূরাতা ফিল কুরআন 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা আজকে এখানে যারা আসছি একটা সবক নিয়ে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, কোরআনে কারীমে একটা সূরা আছে, যে সূরাটা হলো 29 নম্বর পারার 1ম নম্বর সূরা, সূরা মুলক। সূরা মুলকের আমল যারা করবে, এই মহিলা পুরুষ সম্পর্কে সুসংবাদ দেন নবী সুসংবাদ দিয়ে গেছেন যে পর্ণওয়ালা মহিলা পুরুষদেরকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা এই সূরা যারা পড়বে, এই পর্ণওয়ালা মহিলা পুরুষদেরকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে মুক্ত করে দিবেন। এই সূরা শিখতে
বেশি কষ্টের প্রয়োজন নেই। সূরা এত লম্বাও নয়, কয়েক মিনিটের পড়লেই শেষ হয়ে যাবে। এজন্য আমি পড়বো, আমার ফ্যামিলিকে পড়ার জন্য নির্দেশ দিব। যারা আমরা পারি পড়ার জন্য প্রত্যেক দিন এখন থেকে নিয়ত করে ফেলি, যারা আমরা পারি না পরে শিখে পড়ার জন্য আমরা যাতে নিয়ত করি যে আমি কমপক্ষে এই সূরাটা পড়বো, আমি যাতে আমার মৌত আসার আগে আগে শিখতে পারি, আমরা তার জন্য প্রস্তুতি গ্রহণ করব। শিখা এখন সহজ হয়ে গেছে। আপনি আপনার মোবাইল নেন, গান শুনতে শুনতে বাচ্চারা 10-15টা গান মুখস্থ করে ফেলে শুনে শুনে। আপনি কোরআনে কারীম এখানে বাজান, একটা পেজকে 5-7 দিন বাজাইলে অর্ধেক মেমোরিতে এমনি চলে আসবে। ভয় নাই যে আমি তো দেখে পড়তে পারবো না, আপনার শুনে শুনে মুখস্থ হয়ে যাবে, তারপর আপনি পড়তে পারবেন। এজন্য যেভাবে মোবাইল মানুষকে ঘোড়ার দিকে নিচ্ছে, ঠিক সেটাকে যদি আপনি ভালোর দিকে নিয়ে যান, ভালোটাও আপনাকে মোবাইল দিচ্ছে। এই মোবাইল শুনে শুনে আপনি মেমোরাইজ করে ফেলবেন, কিছুদিন পরে দেখবেন পুরা সূরা আপনার মেমোরাইজ হয়ে গেছে। আপনি এখন সুযোগ এমনিই পড়তে পারেন। আর কোন জায়গায় মদ, কোন জায়গায় লাম্ব হবে, কোন জায়গায় বাড়তি হবে, কোন জায়গাতে আপনি এইভাবে অক্ষ করতে হবে, সবগুলো মোবাইল থেকে শিখে ফেলতে পারবেন সহজভাবে। এজন্য আমরা প্রত্যেকে এই সূরা শেখার জন্য আমরা এখন থেকে যারা পারি না শিখবো, যারা পারি প্রত্যেকটা দিন পড়বো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, মান ক্বারা সূরাতুল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। কোরআনে কারীমের সূরা ওয়াকিয়া নামে একটা সূরা আছে। এই সূরা পড়নেওয়ালা মহিলা পুরুষ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, এদেরকে কোনোদিন অভাব স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। অভাব দূরের জন্য দোকান খুলে রাখি নামাজের সময়, অভাব থেকে দূরে থাকার জন্য রোজার সময় রোজা না রেখে কাজে লিপ্ত হয়ে যায়, অভাব থেকে বাঁচার জন্য কত ধরনের কত অপরাধে লিপ্ত হই, অথচ অভাব থেকে দূরের ব্যবস্থা কোরআনে কারীমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলছেন। এই কোরআনে কারীম পড়তে থাকো, সমস্ত সব কিছুর সমাধান হবে। যাই হোক মুহতারাম হাজিরিন কিরাম, আমরা মুসলমান, আমাদেরকে দাবি করলেই চলবে না, দাবির সাথে দাওয়া থাকতে হবে। আমরা যখন দুনিয়াতে সব জিনিস দাবির সাথে কাগজ থাকে, যখন আপনি দাবি করবেন জমি আমার, সাথে সাথে কাগজ থাকতে হবে। যখন আপনি দাবি করবেন গাড়ি আমার, কাগজ থাকতে হবে। ঠিক একইভাবে দাবি করবেন আপনি মুসলমান, সাথে সাথে আপনার মুসলমানি সবগুলা সঠিকভাবে আদায় করতে হবে। নতুবা দাবি করলেন মুসলমান, গানের আসরে বসে গান শুনলেন, দাবি করলেন মুসলমান, মিথ্যা কথা বললেন, দাবি করলেন মুসলমান, নামাজের সময় দোকান খুলে রাখলেন, দাবি করলেন মুসলমান, আপনার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করলেন, দাবি করলেন মুসলমান, সমস্ত অন্যায়ের সাথে জড়িত হয়ে দাবি করলেন মুসলমান। এই দাবির মাধ্যমে মুসলমান পাওয়া যাবে। ঠিক এজন্য মুহতারাম হাজিরিন কিরাম, জানতে হবে, বুঝতে হবে, জেনে শুনে আমল করতে হবে। আমল মন মতো আমল করলে এই আমল দিয়ে নাজাত পাওয়া যাবে না। আমরা প্রত্যেকে জানি কোরআনে কারীম পড়লে সওয়াব পাওয়া যায়। প্রত্যেকে জানি কোরআনে কারীমের একটা অক্ষর পড়লে কয়টা নেকি? 10টা নেকি। এখন যদি কোনো মানুষ মনে করে আরে শীতের দিন ওযু করা তো বড় কঠিন, কষ্টকর, ওযু ছাড়াই পড়ে ফেলল, হবে না, ওযু ছাড়াই পড়ে ফেললো, তাহলে এই কোরআনে কারীম পড়ার পরে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কেন হইল গুনাহ? তার মন মতো করার কারণে। কোরআন সুন্নাহ বলে কোরআনে কারীম কেউ যদি স্পর্শ করতে হয় তাহলে পবিত্র হতে হবে। পবিত্র অবস্থায় ওযু করে কোরআনে কারীম স্পর্শ করতে হবে, ধরতে হবে। আপনি পবিত্র থাকলে, মেমোরাইজ যদি থাকে, আপনি পড়তে পারেন, হাঁটতে পারেন, হাঁটা অবস্থায় পড়েন, অসুবিধা নেই, কিন্তু পবিত্র হওয়া জরুরি। আপনার উপর গোসল ফরজ, এখন কোরআনে কারীম পড়তে শুরু করলে হবে? গুনাহগার হবেন, পড়ার পরেও গুনাহগার হওয়া লাগবে। এজন্য মন মতো ইবাদত, সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল নয়। ইবাদত হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, ইবাদত হবে নবী রাসূলের বাতানো তরিকা অনুযায়ী। ইবাদত মন মতো হতে পারে না। এজন্য আমরা যখন নামাজ পড়বো, যে কোনো ভাবে পড়লেই সেটা আদায় হচ্ছে কিনা জাননেওয়ালা মানুষকে আপনি বলতে হবে যে ভাই আমি নামাজ পড়তেছি, এই দুরূদ শরীফটা আমার শুনেন, আত্তাহিয়াতু শুনেন, দোয়া মাসুরা শুনেন, দোয়া কুনুত শুনেন, দেখেন হয় কিনা এই সূরাটা আমার শুনাইতে হবে। আপনি বলেন না আমার তো লম্বা পাঞ্জাবি পাগড়ি, নামাজ আর কিভাবেই তো পড়ে, দেখি তো মানুষ এভাবেই পড়ে, ফালাফালির নাম নামাজ নয়, দেখা দেখি করার নাম ইবাদত নয়, দেখা দেখি সজদা দেওয়ার নাম সজদা নয়। আপনি সজদার সঠিক পদ্ধতি জানতে হবে। একজন ইমাম সাহেব মনে করলেন দেখি আমার মুসল্লিরা আমার কথা মতো ইবাদত করে না, কোরআন সুন্নাহ অনুযায়ী ইবাদত করে। এই ইমাম সাহেব মুসল্লিদের ইলম সম্পর্কে ধারণা নেওয়ার জন্য উনি নামাজের মধ্যে হঠাৎ করে ফাল মারছেন, মুসল্লিরাও ফাল মারছে। তো উনি নামাজের পরে যে গেলেন আপনারা ফাল মারলেন কেন? বলে আপনি মারছেন, আমরা বলছি ইফতাদা একটু বেয়াদব ইমাম হবে না। আপনি ইমাম সাহেব ভুল ধরার মতো যোগ্যতা আপনার থাকতে হবে, আপনি ইমাম সাহেবের মতো ভুল ধরার মতো ক্যাপাসিটি আপনার থাকতে হবে। ইমাম সাহেব 3 রাকাতের জায়গায় 6 রাকাত পড়াইতেছেন, আপনি আলহামদুলিল্লাহ নামাজ তো বলুন পড়াইতেছেন,
আরে মাগরিবের নামাজ কেউ যদি 4 রাকাত পড়ে হবে? সেখানে 3 রাকাত ফরজ, আপনি 4 রাকাত পড়বেন কেন? ইমাম সাহেব না, সেখানে যদি আরো বড় কেউ আসে পরে 4 রাকাত পড়তে হবে, আপনারা মানবেন? বলে এটা কোরআন সুন্নাহর বিপরীত আপনি করেছেন, সেটা ইবাদত হতে পারে না। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে কোরআন সুন্নাহ ফলো করে ইবাদত করার তৌফিক দান করুন। আমরা আলহামদুলিল্লাহ দুনিয়ার সব বিষয়ে পারদর্শী, সব বিষয়ে পারদর্শী, একটা বিষয়ে দুর্বল, যে আমি মুসলমানি সঠিকভাবে শিখাতে আমার আগ্রহ নেই। কেন? এটা শিখলে দুনিয়ার মধ্যে ফায়দা দেখা যায় না, ফায়দা দেখা যায় না। সেই ফায়দা এখন দেখতে পারবেন না, সেই ফায়দা এখন দেখতে পারবেন না। যখন কবরে যাবেন সেই ফায়দা আপনার অনুভব হবে। যখন আপনি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশের ছায়ার ব্যবস্থায় জায়গা দিয়ে দিবেন, সেখানে আপনার মর্যাদা বৃদ্ধি পাবেন। তখন বুঝতে পারবেন যে এই দুনিয়াতে আমল করার কারণে আপনার লাভ হইল না ক্ষতি হলো। যাই হোক মোহতারাম হাজির কেরাম, আমরা ভালো যত কাজ আছে সমস্ত ভালো কাজের যখন যেখানে ডাক আসবে আমরা শরীক হব। আঞ্জুমানের কাজে আমরা শরীক হলে নিজের ফায়দা, এখানে আসলে 2 কথা দিনে শিখবো আর সেটার উপর আমল করব, হয়তো এটাই আমার নাজাতের বিধি হতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী 30 অক্টোবর আঞ্জুমানে হেফাজতে ইসলামের আহ্বানে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে একটা ইজতেমার আয়োজন করা হয়েছে। আপনারা যারা পারেন শরীক হবেন, এবং যারা আপনি পারেন না আপনার ভাইকে দাওয়াত দিয়ে তাকে পাঠাবেন। আপনি নিজে না গিয়ে যদি যেতে পারেন না, অন্যকে পাঠানোর ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।